কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। এটা খুবই সহজ রেসিপি আর খুবই মজার, আর খেতেও খুব টেস্টি হয়। তো চলো আর দেরি না করে ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি নিয়েছি 1 বাটি মতো ছোলা, আর ছোলাটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো প্রায় 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর ওই ভালো করে ধুয়ে এখন আমি প্রেসার কুকারে ছোলাটা সিদ্ধ করে নেব। তো তার জন্য দেখো একটা প্রেসার কুকার নিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে এখন ছোলাগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি সব ছোলাগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। খুব বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আমি আটকে দিলাম, আর গ্যাসটাও জ্বেলে নিলাম। তারপর আমি ওয়েট করব 2টো সিটি পড়া পর্যন্ত। তো এখন ততক্ষণে হতে থাক, আর আমি এদিকে দেখি আমার বাবু কী করছে। আমার বাবু এখন দেখো টিভি দেখছে, খেলছে, আর ওর বাবাও টিভি দেখতে ব্যস্ত আছে। দুজন মিলেই টিভি দেখছে। তোমাদের দাদাভাই টিভি দেখতে এতটাই ব্যস্ত, আমি যে ভিডিও করছিলাম ও দেখলোই না। আর আমি যে আজকে একটা রেসিপি বানাচ্ছি ও নিজেও জানে না। তো আজকে আমি নিজেই ভিডিও করছি, নিজেই বানাচ্ছি। অন্য দিন ওকে বলি, ও তারপরও ভিডিও বানিয়ে দেয়। তো দেখো আমি গল্প করতে করতে প্রেসার কুকারে 2টো সিটিও পড়ে গেল। দেখো ছোলাটা এখন আমি নামিয়ে নিয়েছি, আর ঢাকনাটা খুলে দিয়েছি। তো একটা ছোলা তুলে আমি দেখাচ্ছি তোমাদের কীভাবে সিদ্ধ হয়েছে। এইভাবেই সিদ্ধ করে নিতে হবে, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 2টো সিটি দিলেই হয়ে যাবে। তারপর আমি কড়াইয়ে বসিয়ে দিলাম গ্যাসে, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। খুব বেশি তেল লাগবে না, অল্প তেল লাগবে, যেহেতু আমি 1 বাটি ছোলা নিচ্ছি, এতে সামান্য পরিমাণেই তেল লাগবে। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। গোটা জিরা আর শুকনো লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই আমি দিলাম। যারা যারা ঝাল খেতে পছন্দ করো না তারা ঝাল দিও না, স্কিপ করে যেও। আর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরেটা ভালো করে ভেজে নেব। যতক্ষণ না একটা লালচে ভাব এসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো ভালোভাবেই আমার ভাজা হয়ে গেছে, প্রায় 2-3 মিনিট ধরে এটা আমি ভাজলাম পেঁয়াজটা। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ছোলা সিদ্ধটা। তো ছোলা সিদ্ধটাও পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর লবণটা আমি দিয়েছিলাম আমি সিদ্ধ করার সময়, আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো এবার আমি ভালো করে এটা নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা মিনিমাম 5-7 মিনিট মতো এটা ভাজতে হবে, আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ছোলাটা অলরেডি তো সিদ্ধ হয়েই আছে। তো এখন এটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজবো 5 মিনিট মতো। তো এখন আমার ছোলা সিদ্ধটা প্রায় হয়ে গেছে। তো এটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর ছোলা সিদ্ধটা আমি নামিয়ে নেব। তো ছোলা সিদ্ধটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। তার মধ্যে আমি ছোলা সিদ্ধটার মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা লেবু। লেবু দিলে সুন্দর একটা গন্ধ আসে, আর একটু বেশ টকটক ভাব লাগে, এটা খেতেও দারুণ লাগে। তো যারা যারা লেবু খেতে পছন্দ করো না তারা লেবুটা স্কিপ করে যেও। আমার তো লেবু খুব ভালো লাগে, তাই আমি লেবু দিচ্ছি। আর লেবুটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট লবণ। কারণ আগে তো আমি লবণ দিয়েছি, তাই বেশি লবণ দেবো না, বেশি নুন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখো সামান্য পরিমাণে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ আর লেবুর রসটার সাথে ছোলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো খুন্তির সাহায্যেই ব্যাস হয়ে গেল রেডি ছোলা মাখা বা ছোলা সিদ্ধ, যাই বলো না কেন। এটা কিন্তু খুব দারুণ খেতে টেস্টি হয়। এটা আমি আগেও অনেকবার করেছি, তখন এত ভিডিও করিনি। ভাবলাম চলো আজকে যখন বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করাই যাক। আর এটা তো খুব একটা বেশি আইটেমও লাগছে না, কয়েকটা জিনিস দিয়েই মাত্র হয়ে গেল। তো এখন আমি দিতে যাচ্ছি তোমাদের দাদাভাইকে, দেখি ও খেয়ে কী বলে। ও তো জানেই না আমি আজকে ছোলা সেদ্ধ বানিয়েছি। তো এখন কাজে ব্যস্ত আছে। এই যে নিল, তারপর দেখি ওর রেজাল্টটা কী বলে। একটু জোরে বলো। বানিয়ে বলছো না সত্যি? লঙ্কাটা খাও দেখি, লঙ্কাটা খেতে হবে। লঙ্কাটা খাও দেখি। দেখো আমার কথা, লঙ্কা খাচ্ছে। আর এইটা দেখো, আর আমার ছেলেকে দেখো কটা বাটি নিয়ে বসেছে।
বন্ধুরা আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।